ট্রমা এটা কখনো কখনো আমাদের জীবনে প্রচণ্ড রকম তীব্র কিছু কষ্ট হতে পারে। আমি নিজে হয়তো কোনো একটা কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হলাম, সেটা যেমন হতে পারে কোনো আমার প্রিয়জনের হারিয়ে যাওয়া, কোনো ইমোশনাল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো প্রাকৃতিক দুর্যোগ, কোনো যুদ্ধ বা কোনো সেক্সুয়াল অ্যাবিউজ বা বিভিন্ন রকমের যেরকম কষ্টগুলো আমাদের ভেতরটাকে তীব্রভাবে নাড়িয়ে দিয়ে যায়। অথবা আমাদের খুব কাছের মানুষ যখন অনেক বেশি কষ্টের সম্মুখীন হন, ঠিক যেই কষ্টগুলো বললাম, কোনো ফিজিক্যাল, ভার্বাল বা সেক্সুয়াল অ্যাবিউজ, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, বা তারা কোনো রকমভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন এবং সেই হিস্ট্রিটা বা সেই স্টোরিটা যখন আমাদের সাথে শেয়ার করছেন, আমরাও কিন্তু অনেক বেশি এফেক্টেড হয়ে যাই। অথবা যদি এরকম কোনো একটা চাকরি করি যেখানে কিনা আমাকে নিত্য নৈমিত্তিক প্রতিনিয়তই বলা যাচ্ছে যে খুব ট্রমাটিক ইভেন্টের সম্মুখীন হতে হয়। যে কোনো ডক্টর যিনি ইমার্জেন্সিতে চাকরি করেন প্রচণ্ড অ্যাক্সিডেন্ট দেখেন, রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন ট্রমাটিক হিস্ট্রি উনি শোনেন, দেখেন, এবং ওটার কেস রিপোর্টটা হয়তো উনি রেডি করেন, হিস্ট্রি লেখেন। আবার যখন উনি ওটা প্রেজেন্ট করছেন ওনার সিনিয়র ডক্টরকে বা ওনার কালিগদের কাছে, ওই মেমোরিটা আবার ট্রিগার হয়ে যায়। অথবা যদি বলি কোনো পুলিশ অফিসার, কোনো মিলিটারি অফিসার, অথবা কোনো আইনজীবী, এরকম বিভিন্ন রকম ট্রমাটিক বা খুব বেশি পেইনফুল যেই হিস্ট্রিগুলো বা কেসগুলো সম্মুখীন কন্টিনিউয়াসলি মানুষকে হতে হয়, এরকম জবে যারা থাকেন তারাও অনেক সময় ট্রমাগুলো ভেতরে খুব বেশি জমা করে রাখতে থাকেন এবং আস্তে আস্তে আমাদের ভেতরে তৈরি হয়ে যায় অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। যখন কিনা কোনো ট্রমা আমাদের 3 দিন থেকে 1 মাস পর্যন্ত লাস্ট করে, তার মানে ইমিডিয়েট একটা স্ট্রেস যেটা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, তখন আমরা এটাকে বলি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। যখন কোনো ট্রমা 1 মাসেরও দীর্ঘ সময় ধরে আমার ভেতরে জমা আছে এবং আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি, তখন সেটাকে আমরা বলছি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এবং যখন কোনো ট্রমা আমরা খুব ছোটবেলা থেকে সম্মুখীন হচ্ছি, বা ছোটবেলাও না, আমি হয়তো খুব দীর্ঘ সময় ধরে এটার সম্মুখীন হচ্ছি, হতে পারে আমার ছোটবেলাতে কোনো বুলিং এর হিস্ট্রি আছে, বাবা মার খুব কুৎসিত ডিভোর্সের হিস্ট্রি আছে, অথবা কোনো সেক্সুয়াল অ্যাবিউজ বা কোনো ফিজিক্যাল, ভার্বাল, ইমোশনাল অ্যাবিউজের হিস্ট্রি আছে, এবং তখন থেকে আস্তে আস্তে করে ডেভেলপ করতে থাকে একজন মানুষ কমপ্লেক্স পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। সো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে কখন আমরা বুঝতে পারছি যে আমার ভেতরে আসলে কোনো ট্রমাটিক ডিসঅর্ডার আছে নাকি। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে মূলত আজকে একটু আলোচনা করব। কখন আমরা আসলে বুঝতে পারবো যে একজন মানুষ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত। আমি খুব বেশি থিওরিটিক্যাল ওয়েতে বলবো না, গল্পের ছলে বলার চেষ্টা করব, যেন আপনারা জিনিসটা যদি কেউ সাফার করে থাকেন বা আপনার কাছের মানুষকে যদি সাফার করতে দেখেন, কানেক্ট করতে পারেন। সো এখানে মূলত যেটা প্রথমেই আমরা সাধারণত বলে থাকি আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অনুযায়ী, যে আমাদের ভেতরে একটা ইন্ট্রুসিভ মেমোরি আসবে বা বারবার একটা রিপিটেটিভ স্মৃতি বলতে পারেন, বা দুঃস্বপ্ন রাতের ঘুমের ভেতরে, অথবা কিছু চিন্তা চলে আসতে থাকবে। জিনিসটা এরকম যে আমি চাচ্ছি না, কিন্তু তারপরেও আমি কোনো কন্ট্রোল রাখতে পারছি না নিজের উপরে, আমার ভেতরে বারবার ওই কষ্টের স্মৃতিগুলো চলে আসে এবং এটা এতটাই ফ্রেশ এবং এতটাই তীব্র, ভিভিড, যেটা হচ্ছে আমি মনে হচ্ছে আমি জাস্ট ওই স্মৃতিটা বা ওই সময়টা আমি বারবার ফিরে যাচ্ছি এবং আমি ওই স্মৃতিটাতে দাঁড়িয়ে আছি এবং আমি দেখছি আমার সাথে হচ্ছে, এবং ওই হেল্পলেস ফিলিংটা আমি অনুভব করতে পারছি যে আমি কি পরিমাণ অসহায় এবং আমার সাথে এটা হচ্ছে, আমি কিছু করতে পারছি না, এবং এই জিনিসটা আমি আমার মাথা থেকে বের করতে পারবো না এবং বারবার চলে আসতেই থাকে, যেটা বললাম ফ্ল্যাশব্যাক হিসেবে আসে বা আমার দুঃস্বপ্নের ভিতরে চলে আসে, আমি হয়তো চিৎকার করে ঘুম থেকে উঠে যাচ্ছি। আরেকটা যেটা সাধারণত হয় যে আমাদের একটা অ্যাভয়েডেন্স টেন্ডেন্সি চলে আসে, যেই ঘটনাটা যেই জায়গাটাতে হয়েছে, যেই সময়টাতে হয়েছে বা যেই পরিস্থিতিতে হয়েছে, আমরা ওটার একটা কল্পনা তৈরি করে ফেলি এবং আমরা বারবার ওই স্মৃতিগুলো অ্যাভয়েড করার ট্রাই করি বা ওই জায়গাটা অ্যাভয়েড করার ট্রাই করি, বা ওই রিলেটেড কোনো কথা, কোনো শব্দও যদি চলে আসে যেটা আমি ট্রিগার ফিল করে ফেলি, আমরা ওটাকে বারবার অ্যাভয়েড করতে চাবো, যে না না এটা বাদ দিব, বা আমি যে কোনো মূল্যে আমি ওইখান থেকে চলে আসার চেষ্টা করব। এবং এই যে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি, যেহেতু স্মৃতিগুলো আমার ভেতরে খুব দগদগে হয়ে আছে এবং আমার ভেতরে বারবার মাথায় চলে আসে এবং কিছুক্ষণের জন্য আমি হয়তো একটা পজে চলে যাচ্ছি যে কি হচ্ছে আমার সাথে, এর জন্য দেখা যাবে যে আমার মুডটা বা আমার যে কগনিটিভ থিঙ্কিং এগুলো খুব আনস্টেবল হয়ে যাবে, আমার চিন্তার ধরনটা, চিন্তার গতি প্রকৃতি পুরোপুরি বদলে যেতে থাকবে।
এবং অনেক সময় দেখা যাবে যে বিষণ্ণতা এই যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে খুব তীব্রভাবে দেখা যায়। মন খুব খারাপ লাগছে, কোনো কাজে আগ্রহ পাচ্ছি না, বা প্রত্যেক সময় নিজের প্রতি নিজেকে নিয়ে খুব ওয়ার্থলেস মনে হয়, খুব হেল্পলেস মনে হয়। আমরা এটা ফিল করি যে আমি কি আসলেই ঠিকমতো কোনো সিদ্ধান্ত নিতে পারি। নিজের জাজমেন্ট নিয়ে আমরা অনেক বেশি সন্দেহ করা শুরু করি, ভবিষ্যৎটা খুব বেশি অন্ধকার মনে হয়। আবার অনেক সময় এটা আমরা ফিল করতে থাকি যে সব দোষ আমার, আমরা আমাদের নিজেদেরকে বারবার দোষ দিতে থাকি। আমি যখন সুস্থ অবস্থায় একটা জিনিস যেভাবে চিন্তা করতে পারতাম, একটা ট্রমা রিলেটেড ইভেন্ট আমি যখন ফেস করে ফেলি এবং আমার ভেতরে আস্তে আস্তে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ডেভেলপ হচ্ছে, আমি তখন এই স্বাভাবিক উপায়ে চিন্তাও করতে পারি না। কারণ ওই যে আমি নিজেকে অলওয়েজ ব্লেম করছি এবং আমার নিজেকে আমি বিভিন্ন রকম সেলফ ডাউট করছি, নিজের জাজমেন্টকে জাজ করছি। এর জন্য আমার থিঙ্কিং প্যাটার্নটা ধীরে ধীরে বদলে যেতে থাকে। আমি অনেক বেশি নেগেটিভ জিনিসগুলো চিন্তা করতে থাকি। প্রথমে আমি আশঙ্কাকে ধরে নিয়ে ফেলি এবং অনেক সময় আমার কাছের মানুষরা প্রশ্ন করতে থাকবেন যে তুমি তো আগে এরকম ছিলে না, তুমি কেন এখন এত শুরুতেই নেতিবাচক উপায়ে চিন্তা করছো, শুরুতেই কেন ভাবছো খারাপ কিছু হবে, বা কেন তুমি আগের মতো কর্মোদ্যমী হতে পারছো না। একে তো আমি আমার ভেতরে ফ্ল্যাশব্যাকগুলো আসছে, একে তো আমি ওই শব্দ, ওই ঘটনা, ওই জিনিসগুলো যে কিউগুলো, ওটা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি। ধীরে ধীরে আমার ভেতরে ডিপ্রেশন চলে আসছে। সো আমি নিজেই স্ট্রাগল করছি যে আমি আমার ওই পাস্ট সেলফকে অনেক বেশি মিস করি। আমি কেন ওরকম কর্মোদ্যমী, কেন ওরকম উচ্ছল একটা মানুষ হতে পারছি না। আবার যখন আমাকে কাছের মানুষরা প্রশ্ন করছে যে কেন আমি এরকম হতে পারছি না, জিনিসটা আমাকে একটা চোরা বালির ভেতরে ফেলে দেয় এবং আমাকে আরো বেশি অক্ষম অনুভব করায়। ওখান থেকে দেখা যায় ধীরে ধীরে আমাদের ভেতরে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে এবং তীব্র একটা রাগ কাজ করে। আমার সাথে লাইফে কেন এরকম হলো, বা কেন আমি আমার কাছের মানুষদের সাথে এরকম হতে দিলাম, বা কেন পৃথিবীতে এত অন্যায় হচ্ছে, কেন এটার হিসাব আমি মেলাতে পারছি না। প্রচন্ড রকম ট্রিগার থাকছে, মানে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, নিজেকে সেলফ হার্ম করে ফেলছি। কারণ মনে হচ্ছে এত কষ্ট, এই চিন্তাগুলো নিতেই তো পারছি না, হয়তো নিজেকে আঘাত করছি, নিজের শরীর থেকে রক্ত বের হচ্ছে, ওই শারীরিক কষ্টটার মাধ্যমে আমি হয়তো আমার এই কষ্টটা আমি ভুলে থাকতে পারবো। বা অনেক বেশি দেখা যায় একটুতে চমকে উঠছি, খুব বেশি হাইপার ভিজিলেন্স হয়ে যাচ্ছি আমি। এবং আস্তে আস্তে করে অনেক সময় দেখা যায় আমি কিছু স্মৃতি ভুলে যাচ্ছি। যে হয়তো এরকম হচ্ছে যে একটা ঘটনা যেটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, আমি হঠাৎ করে আমার স্মৃতিতেই ওটা নেই এবং আমি কমপ্লিটলি অন্য একটা মানুষ, অন্য একটা জগতে, এবং আমি এমনভাবে আমার কাছের মানুষদের সাথে ইন্টারাক্ট করছি যে না, আমার লাইফে এরকম কোনো ঘটনা ঘটেইনি। আমার স্মৃতিটা যে আমার কাছ থেকে মুছে গিয়েছে, এই জিনিসটা আমি বুঝতে পারছি না এবং আশেপাশের মানুষরা অনেক সময় হিসেবটা মেলাতে পারেন না। সো এরকম যখন উপসর্গগুলো আমাদের ভেতরে আসতে থাকবে এবং এটা 1 মাসেরও বেশি দীর্ঘ সময় ধরে হবে, অবশ্যই আমাকে বুঝতে হবে বা আমার আশেপাশের মানুষদেরকে বা আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি মেবি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ভিতর দিয়ে যাচ্ছি, বা আমার কাছের মানুষটি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ভিতর দিয়ে যাচ্ছে। অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারও কিছুটা এরকম ভাবেই আসে, যেটা বললাম যে রিপিটেটিভ একটা মেমোরি আসবে, ফ্ল্যাশব্যাক আসবে, হঠাৎ করে সময়টা আমার চোখের সামনে চলে আসবে খুব ফ্রেশ ওয়েতে। অথবা দেখা যাবে আমি ট্রিগারগুলো, কিউগুলো অ্যাভয়েড করতে চাচ্ছি, বা আমি ওই যে আমার মুড সুইং চলে আসবে, আমার ডিপ্রেসিভ কিছু থট আসবে, এংজাইটি ট্রিগার করবে, অনেক সময় প্যানিক অ্যাটাক চলে আসে এবং আমরা ঠিক বুঝতেও পারি না। হঠাৎ করে দেখা যাচ্ছে বুক ধরফর করে উঠছে, বা হঠাৎ করে শরীরটা ঘাম দিয়ে উঠছে, পেটের ভেতরে একেবারে মনে হচ্ছে মুচড়ে উঠছে, প্রজাপতি মনে হচ্ছে ঘুরছে। আবার দেখা যায় শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ হয়তো মুখে বালিশ চেপে ধরছে, বা ঢোক গিলতে কষ্ট হচ্ছে, বমি বমি লাগছে, বা আমার শরীর পুরো গুলিয়ে আসছে, মনে হচ্ছে আমি এই মুহূর্তে মারা যাবো। এরকম বিভিন্ন রকমের একটা অস্থির অনুভূতি আসতে থাকে কোনো কারণ ছাড়া, ঠিক বুঝে উঠতে পারি না এরকম কেন হচ্ছে, এবং তীব্রভাবে মনে হতে থাকে যে আমার কি হার্ট অ্যাটাক হচ্ছে, আমার কি প্যারালাইসিস হয়ে যাচ্ছে, আমার কি স্ট্রোক হচ্ছে, না কি হচ্ছে। কিন্তু বেসিক্যালি এটা আমাদের প্যানিক অ্যাটাক হতে থাকে। এবং এগেইন ডিপ্রেশন, এংজাইটির পাশাপাশি আমার প্রচন্ড মুড সুইং বা অ্যাঙ্গার আউটব্রাস্ট আসে, আমি খুব হাইপার ভিজিলেন্ট হয়ে যাই, বা আমি অনেক সময় দেখা যায় খুব অস্থির থাকতে থাকি, কিছুতেই আমি স্বস্তি খুঁজে পাই না, এজিটেটেড একটা ফিলিং আমার ভেতরে আসতে থাকে। সো ওভারঅল তখন যখন আমার এই সিমটমগুলো ঘটনাটা ঘটার 3 দিন থেকে 1 মাস পর্যন্ত এরকম তীব্রভাবে আসছে, আমি ঘুমোতে পারছি না, আমার ঘুমে প্রচন্ড তীব্র সমস্যা হচ্ছে, এবং আমার যে দুঃস্বপ্নগুলো আসছে, তখন অবশ্যই আমি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত বা আমার কাছের মানুষটিকে আক্রান্ত কিনা এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। এবং কমপ্লেক্স পিটিএসডি যেটা বলছিলাম, যে কমপ্লেক্স পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এখানে যেটা হয় বলছিলাম যে দীর্ঘ সময় ধরে যেহেতু একটা কষ্টকর পরিস্থিতির ভিতর দিয়ে একজন মানুষ
যায় অথবা ছোটবেলা থেকে এরকম একটা কমপ্লেক্স ট্রমার ভিতর দিয়ে যায়, এর ফলে ওই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারের মতো সিমটমগুলো থাকে। পাশাপাশি যেটা থাকে, ব্যক্তিত্বের গড়নেও আস্তে আস্তে আমাদের প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হয়ে যায়। ইন্টারপার্সোনাল রিলেশনশিপগুলো দেখা যায় আমার কাছের মানুষদের সাথে আমি আসলে ওরকম সম্পর্ক তৈরি করতে পারি না, তাদের থেকে আমি একটু দূরেই থাকতে চাই, সম্পর্কগুলো স্থায়ী হয় না এবং আমার নিজেরও ব্যক্তিত্বের গড়নের কিছু অসুখ তৈরি হয়ে যায়। আমি খুব সেন্সিটিভ হয়ে যেতে পারি বা আমার প্রচন্ড রকম আনস্টেবিলিটি চলে আসতে পারে বা আমার মনে হয় সবাই আমাকে ছেড়ে চলে যাবে বা মানুষ হয়তো আমাকে রিজেক্ট করবে, আই এম নট ওয়ার্দি ফর হিউম্যান লাভ অর এনি কাইন্ড অফ হিউম্যান রিলেশনশিপ। এরকম টাইপের বিভিন্ন চিন্তা মাথার ভেতরে আমাদের চলে আসতে থাকে এবং তখন আস্তে আস্তে আমরা প্রচন্ড একা হয়ে যাই, আমরা নিজেদেরকে বুঝে উঠতে পারি না কিভাবে ডিল করব এবং আমাদের রিলেশনশিপও যেহেতু থাকে না, প্রচন্ড একাকিত্ব ভিতর দিয়ে আমাদের ডিপ্রেশনটা তীব্র হয়ে যায়। কমপ্লেক্স পিটিএসডিতে অনেক সময় যেটা দেখা যায় যে ডিপ্রেশন বা পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো নিয়ে সাধারণত আমরা হেল্প সিক করতে দেখি পেশেন্টদেরকে এবং আস্তে আস্তে করে যখন আমরা আমাদের চাইল্ডহুড ট্রমা বা অন্য কোনো রিসেন্ট ট্রমা না হলেও ওই যে ক্রনিক যেটা লম্বা সময়ের যে ট্রমাগুলো ওটাতে আমরা যখন এক্সপ্লোর করি তখন আমরা বুঝতে পারি যে এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের দিকে আসলে ক্লায়েন্ট চলে যাচ্ছেন। সো ওভারঅল এই সিমটমগুলো যদি আমরা দেখি, প্লিজ আমরা কেউ যেন ইগনোর না করি, আমরা কেউ যেন এটা না বলি যে না এটা ঠিক হয়ে যাবে, তুমি জাস্ট রিলিজিয়াস অ্যাক্টিভিটিস ইনভলভ হও, একটু সিনেমা দেখে আসো, একটু ঘুরতে চলে যাও 6 মাসের জন্য। এখানে দেখেন ট্রমার যে হিস্ট্রিটা এটা খুব ইম্পর্টেন্ট। একটা মানুষ কষ্ট পাচ্ছে কেন, তার সাথে একটা ঘটনা ঘটেছে যেটা তাকে তীব্র কষ্ট দিচ্ছে। আমি যদি ওই কষ্টটাকে আসলে কমপ্লিটলি তাকে প্রসেস না করাই, কমপ্লিট হিলিংয়ে তাকে না নিই, সে কিন্তু এটা থেকে বের হতে পারবে না। সে যতই 6 মাস পর পর ট্রাভেলিংয়ে যাক না কেন, সে যতই কিনা মুভি দেখুক, সে যতই জিনিসটা ভুলে থাকার চেষ্টা করুক, যতদিন পর্যন্ত এই ট্রমাগুলো অ্যাড্রেস না হবে, যতদিন সে জাস্ট মুখটা বন্ধ করে ছুঁড়ে ফেলে দিতে থাকবে, ততদিন পর্যন্ত এই কষ্টগুলো একটা মানুষ ফেস করতে থাকবেনি। কারণ কি, এই জিনিসটা এতটাই ফ্রেশ থাকে, এতটাই মানে কি বলবো তাজা এবং তীব্র এবং সুস্পষ্টভাবে তার চোখের সামনে আসতে থাকে, সে জিনিসটা থেকে বের হতে পারে না এবং আনকন্ট্রোলেবল কিন্তু ইন্ট্রুসিভ এই ফ্ল্যাশব্যাক, এই যে দুঃস্বপ্নগুলো তার ভেতরে যেটা আসে, এটা ওনার কন্ট্রোলে থাকে না। কাজে যখন আমরা বলি বাদ দাও না, ভুলে যাওয়ার চেষ্টা করো, মানুষটা আরো বেশি অসহায় হয়ে যায় এবং তখন তার নিজের উপরে আরো বেশি ফ্রাস্ট্রেটে কিছু গ্রাজ বা হেল্পলেসনেস তার ভিতরে কাজ করে, যেখান থেকে সে আসলে নিজেকে অনেক বেশি অক্ষম মনে করে এবং তার মানে এই সিমটমগুলো আমরা যে এমপ্যাথি বা সিম্প্যাথি দেওয়ার চেষ্টা করছে আরো এটাকে বাড়িয়ে দিচ্ছে। সো ডেফিনেটলি ট্রমা রিলেটেড যে কোনো ডিসঅর্ডারে আমরা নিজেরা প্রথমে চেষ্টা করব ওটাকে ফেস করার জন্য, ট্রমাটাকে প্রসেস করার জন্য, এটাকে হিল করার জন্য। যদি এটা সম্ভব না হয়, খুব তীব্র হয়ে যায়, একটা মানুষ ঘুমোতে পারছে না, খেতে পারছে না, অস্থির হয়ে তীব্র কষ্টে ছটফট করছে, অবশ্যই প্রফেশনাল হেল্প সিক করতে হবে। কারণ তার পার্সোনাল লাইফ, তার ক্যারিয়ার লাইফ বা তার সোশ্যাল লাইফ হ্যাম্পার হয়ে যাচ্ছে, সে একটা ডিসঅর্ডার লেভেলে আছে এবং অনেক ক্ষেত্রে এখানে ওষুধ নিলে এবং দেখা যায় আমরা যদি বলি যে EMDR, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন এবং রিপ্রসেসিং এবং কগনিটিভ প্রসেসিং থেরাপি অথবা প্রলংড এক্সপোজার থেরাপি, এগুলোর ভিতর দিয়ে গেলে আস্তে আস্তে করে একটা মানুষ সুন্দরভাবে তার ট্রমাটাকে হিল করে নিয়ে আসতে পারে। আরেকটা জিনিস আমাদের ট্রমা হিলিংয়ে আমাদেরকে খুব হেল্প করে, সেটা হচ্ছে রিলিজিয়ান। যখন আমরা ওভারঅল মেডিসিন এবং পাশাপাশি আমাদের যে সাইকোলজিক্যাল যে অ্যাপ্রোচগুলো এবং পাশাপাশি আমরা যখন আমাদের রিলিজিয়াস বিলিফটাকে এটার ভেতরে একসাথে ইনকর্পোরেট করতে পারবো, আমরা যে কোনো ট্রমা থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে পারবো। এবং আমাদেরকে এটা জানতে হবে এবং এটা নিয়ে আমাদেরকে আরো বেশি ধারণা রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে যে কোনো ট্রমা রিলেটেড ইভেন্ট থেকে বা যে কোনো ডিসঅর্ডার থেকে অবশ্যই একটা মানুষ পুরোপুরি রিকভার হয়ে বের হয়ে আসতে পারেন।